আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে, যাদের হয়তো অনেক টাকা ইনকাম, তারা প্রচুর সঞ্চয় করতে পারে জীবনে, তারা জীবনটা খুব ভালোভাবে হয়তো উপভোগ করতে পারে। কিন্তু যাদের ইনকামের পরিমাণটা কম, তাদের এইটাই প্রশ্ন আসে মাথায় যে সত্যি আমাদের ইনকামটা এত কম, আমরা ঠিকভাবে যেন জীবনযাপন করতে পারছি না। কত কিছুই মনে ইচ্ছা হয়, কত কিছুই যে চাওয়া পাওয়া থাকে, কিছুই যেন মিটিয়ে উঠতে পারছি না, কারণ এতটা ইনকাম কম। এই অভাবের সংসার বা টানাটানির সংসারে সত্যি উঠে দাঁড়ানোই বেশ শক্ত ব্যাপার হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এটা একেবারে ভুল কথা, জানো। যাদের প্রচুর ইনকাম মানে তারা প্রচুর টাকা জমাতে পারে, তারা জীবনে খুব সুখী, এমনটা কিন্তু নয়। অনেক সময় লক্ষ্য করা যায় যাদের ইনকাম অনেক কম, তারাও কিন্তু জীবনে এই অভাবকে কাটিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। এর জন্য প্রয়োজন কিন্তু একটা মাইন্ডসেট। তোমার মধ্যে যদি যথোপযুক্ত একটা মাইন্ডসেট থাকে যে না, আমাকে এটা করতেই হবে, আমি করবই, করে দেখাবই, পারবই, তাহলেই কিন্তু তুমি পারবে। না হলে তোমার কাছে যতই টাকা থাকুক না কেন, তুমি কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। আমি আজকে তোমাদেরকে 4টে রুলের কথা বলবো। এই রুলসগুলো তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার টাকা ইনকামটা যতই কম হোক না কেন, তোমার কিন্তু সেই টানাটানি বিষয়টা আর থাকবে না। আলোচনা করছি ফার্স্ট পয়েন্টটা, সেটা হলো 50% নিডেড। মানে তোমাকে মনে রাখতে হবে তোমার ইনকামের, যেটা তুমি ইনকাম করছো তার 50% প্রয়োজনের জন্য তোমাকে রাখতে হবে। আচ্ছা, আমি এখানে যাদের ইনকামটা কম, আমি তাদের উদ্দেশ্যে বলছি। ধরো তোমার মাসে 10,000 টাকা মাত্র ইনকাম। তুমি ভাবছো আমি 10,000 টাকায় কিভাবে কি করব। একটুখানি ভাগ করে নাও টাকাটা। প্রথমেই 50% যেটা তোমার প্রয়োজন সেই দিকে ভাগ করে নাও, এবং নিজের মনের মধ্যে এই মাইন্ডসেটটা তৈরি করো, আমি 50%-এর একটুও কিন্তু বাড়াবো না। যা করতে হবে আমাকে এই 50% দিয়ে করতে হবে। এখন এই জিনিসটা জানতে ইচ্ছে করছে যে 50% নিডেড বলতে আমি কি বলছি। নিডেড বলতে হলো আমাদের খাওয়া খরচা। দেখো, খাওয়ার ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, তাই ওই খরচাটা আমাদেরকে তুলে রাখতেই হবে। খাওয়া খরচা গেল, বিভিন্ন রকম গ্যাস খরচা, ইলেকট্রিক বিল লাগছে আমাদের, বা কোনো রেন্ট খরচা। 10,000 টাকা ইনকামের মধ্যে তুমি 5,000 টাকা শুধুমাত্র এর জন্য বরাদ্দ করো, আর এর থেকে কিন্তু 1 পয়সাও বেশি না। ওই যে তোমাদেরকে আমি ইন্ট্রোতেই একটা কথা বললাম, তোমার কাছে হিউজ অ্যামাউন্ট থাকলেও তুমি কিচ্ছুটি করতে পারবে না যদি তোমার মধ্যে যথোপযুক্ত মাইন্ডসেট না থাকে। কিন্তু যেই মুহূর্তে তোমার মধ্যে একটা দারুণ মাইন্ডসেট থাকছে, তখন তুমি কিন্তু ওই 5,000 টাকা দিয়েও অনেক কিছু করে ফেলতে পারবে। সেকেন্ড পয়েন্টটা বলি, 30%। 30% মানে কত টাকা হচ্ছে? 10,000 টাকার মধ্যে 3,000 টাকা হচ্ছে। এটা তোমাকে ইনভেস্টের জন্য রাখতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে ইনভেস্টমেন্টেরও দুটো পোর্শন রয়েছে। দুটো পোর্শন কি কি? একটা হচ্ছে কি একটা সাধারণ ইনভেস্টমেন্ট, মানে নর্মাল, যেখানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই। আর একটা হচ্ছে রিস্ক ইনভেস্টমেন্ট। সাধারণ ইনভেস্টমেন্ট বলতে কি হচ্ছে, 1,500 টাকা তুমি কি করবে, ব্যাংক বলো কি পোস্ট অফিস বলো কি এলআইসি বলো, যেখানে রিস্ক ব্যাপারটা নেই, সেই ইনভেস্টমেন্টে তুমি রেখে দিতে পারো। আর বাকি 1,500 টাকাটা তোমাকে রাখতে হবে এসআইপি আর মিউচুয়াল ফান্ড। এর মধ্যে তুমি টাকাটাকে খাটিয়ে দিতে পারো। দেখো, দুটো দিকে তুমি কিন্তু টাকাটাকে খেলিয়ে দিতে পারলে। কোনোদিনও এই ভুলটা করো না যে কোনো একটা দিকে সব টাকাটা ঢুকিয়ে দেবো, এইটা করার দরকার নেই, কোনো রকম প্রয়োজন নেই। একটুখানি তোমাকে বুদ্ধি অ্যাপ্লাই এখানে করতে হবে। আমি সেই জন্য দুটো দিকের কথা বললাম, রিস্ক ফ্যাক্টর আর যেটাতে রিস্ক ফ্যাক্টর নেই। এবার আলোচনা করছি থার্ড পয়েন্টটা, 10%। এই 10% তোমার নিজের ইচ্ছার জন্য রাখতে হবে। আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকতে পারে, আমরা মধ্যবিত্ত বা আমাদের সংসারে একটু অভাব আছে মানে এই জীবন থেকে সব ইচ্ছা চলে যাবে এমনটা তো নয়। মাঝে মাঝে মনে হয় একটু কোথাও ঘুরে আসি, একটু ট্যুর করে আসি, বা মনে হয় একটা শখের কোনো একটা জিনিস কিনি, হয়তো এখন অতটা প্রয়োজন নেই, কয়েক মাস পরে কিনলেও হবে। আমি তার জন্য বরাদ্দ করছি 10%, মানে 1,000 টাকা। একটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে 1,000 টাকা দিয়ে আবার আমি কি ট্যুর করব, 1,000 টাকা দিয়ে আমি আবার শখের জিনিস কি কিনবো।
না, এটা কিন্তু নয়। একটা জিনিস তুমি ভেবে দেখো, প্রত্যেক মাসে 1,000 টাকা করে জমতে জমতে 12 মাসে কিন্তু তোমার 12,000 টাকা হয়ে যাচ্ছে। 12,000 টাকা আমি বলবো নেহাতি কম নয়। আমাদের মধ্যবিত্তদের কাছে 12,000 টাকা অনেক টাকা, অনেক টাকা। তো সেইটাই কিন্তু তোমার একটু 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 করে কিন্তু সঞ্চয় হয়ে যাচ্ছে। তাই এই রুলসটা ফলো করতে একবারের জন্য ভুলো না। এবং 4th রুলসটা বলছে আবারও 10%। এই 10%টা তোমাকে এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড কি না, হেলথ। হেলথ যখন শরীর কোনো কারণে খারাপ হয়ে যায়, বাড়ির মধ্যে হোক বা নিজের হোক, তখন আমরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাই। কি করব। এখন এত খরচা একটা ট্রিটমেন্ট করতে গেলে কোথায় যাব, কার কাছেই বা হাত পাতবো। তুমি সেটা কেন করতে দেবে? তুমি প্রত্যেক মাসে এই কারণের জন্য 1,000 টাকা করে করে সঞ্চয় করো। মধ্যবিত্তরা যখন এরম পরিস্থিতির মধ্যে পড়ে, বাড়িতে কোনো অসুস্থ হলে তার সবটুকু সঞ্চয় না জলের মতো বেরিয়ে যায় এবং তারপরে সে মুখ থুবড়ে পড়ে। মানে উঠে দাঁড়ানোর শক্তিটুকু আর তাদের মধ্যে থাকে না, পারে না। কি করে পারবে? এমনিতেই ইনকাম কম, অভাবের সংসার, তারপর যদি অনেকটা অ্যামাউন্ট বেরিয়ে যায়, কোথা থেকে দেবে? সমস্ত সঞ্চয়টা শেষ করে ফেললো। আমি বলছি সঞ্চয়তে হাত দিও না। প্রত্যেক মাসে যদি তুমি 1,000 টাকা করে টুকটুক করে রাখতে থাকো, দেখো 12 মাসে 12,000, 2 বছরে তোমার কিন্তু সেটা 24,000 টাকা হয়ে যাচ্ছে। 24,000 অনেকটা অ্যামাউন্ট। আর রোগ আজকে বললি তো আজকে হয়ে যাচ্ছে না, তুমি এখন থেকে শুরু করে দাও। দরকার হলে সামনের মাস থেকে এই জিনিসটা, এই রুলসটাকে ফলো করার চেষ্টা করো। এই তো গেল এমার্জেন্সি মানে হেলথ পারপাস। এবং তোমার কিছু গোল থাকলো, মানে আমাদের প্রত্যেকেরই বিভিন্ন ইচ্ছা থাকে না, যে আমি হয়তো কোনো একটা ভবিষ্যতে ব্যবসা করব, বা কিছু একটা জিনিস আমি কিনবো, বা কোনো ইচ্ছা, তোমার একটা অ্যাচিভমেন্ট, কোনো ইচ্ছা থাকতেই পারে, যে কোনো কিছু। তো তার জন্য এই 1,000 টাকাটাকে তুমি ভাগ করে নিতে পারো। 500 টাকা তুমি হেলথ রাখতে পারো, 500 টাকা গোল, বা একই জায়গায় টাকাটা রেখো, হঠাৎ করে তোমার যেটা প্রয়োজন হয়ে পড়বে তুমি সেই ক্ষেত্রে খরচা করতে পারো। তাহলে আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে তোমরা যদি এই 4টে রুলসকে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের ইনকামটা যতই কম হোক না কেন, বা সেই অভাবের সংসার বা একটা টানাটানির পরিস্থিতি যতই হোক না কেন, তোমরা কিন্তু কিছু টাকাকে সঞ্চয় করতে পারবে এবং সে অভাবটা কিছুটা হলেও কিন্তু তুমি দূরে সরিয়ে দিতে পারবে।